হ্যালো ফ্রেন্ড, আপনাকে হ্যাট্রিক মাল্টিমিডিয়াতে স্বাগত। আজকে আপনাদের মাঝে এমন এক অসাধারণ মুভির গল্প নিয়ে হাজির হয়েছি যেখানে রয়েছে হরর, সাসপেন্স, ইমোশনাল, লাভ অ্যান্ড কমেডি, এই সকল কম্বিনেশনের এক রোমাঞ্চকর অনুভূতি। মূলত গল্পটি একটি অভিশপ্ত গ্রামকে কেন্দ্র করে, যে গ্রামের প্রতিটি বাড়িতে রহস্যজনকভাবে দুইটি দরজা দেখতে পাওয়া যায়, একটি বড়, অন্যটি ছোট। বড় দরজাটি সবাই ব্যবহার করলেও ছোট দরজাটি একটি নির্দিষ্ট বার এবং সময়ে খোলা রাখতে হয়, অন্যথায় সেই বাড়িতে নেমে আসবে ভয়ঙ্কর অভিশাপ। তো কী সেই অভিশাপ? কেনই বা সেই ভয়ানক অভিশাপের কবলে পড়তে হয় সেই গ্রামকে? আর কী বা তার প্রতিকার? জানতে হলে গল্পটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন। তো আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। মুভির প্রথমেই দেখা যায় একজন বয়স্ক ব্যক্তি, যিনি বাস থেকে নেমে তড়িঘড়ি করে সাইকেল নিয়ে তার গ্রাম রাথুরির দিকে রওনা দেয়। পথিমধ্যে একটি রহস্যময় কাকতাড়ুয়া দেখতে পাওয়া যায়, যাকে ঘিরে ছিল অনেক মাছি। ইতিমধ্যে তিনি গ্রামে পৌঁছে দেখেন সন্ধ্যা 7টা। গ্রামের সবাই তাদের নিজ নিজ বাড়িতে ঢুকছেন এবং ছোট দরজাটা খুলে দিচ্ছেন। তিনিও তার নিজ বাড়িতে পৌঁছান এবং ছোট দরজাটা খুলে দেন এবং দেখতে পান একটি কালো ছায়া উড়ে যেতে। সেই কালো ছায়া পুরো গ্রাম ঘুরতে থাকে এবং এমন একটি বাড়ির সামনে গিয়ে হাজির হয়, যে বাড়ির ছোট্ট দরজা খোলা ছিল না। সেই বাড়ির ছেলে বুলবুলা বিশেষ সময় কাটাতে ব্যস্ত। মায়ের SMS পেয়ে যখন বুলবুলা আতঙ্কিত হয়ে ছোট দরজা খুলতে যাবে, তখনই শুনতে পায় দরজার বাইরে গুঁড়ানোর শব্দ। হঠাৎ ছোট দরজাটি বিকট শব্দে ভেঙে যায় এবং আমরা দেখতে পাই একজোড়া কালো পা, যাকে ঘিরে রয়েছে অনেক মাছি। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই বুলবুলার ঘাড়ে একটি কুচ। তাকে ঘিরে সবাই বিভিন্ন অনুষ্ঠানে আয়োজনে ব্যস্ত। এক কৌতূহল ছেলে এসবের কারণ জানতে চাইলে তার দাদু বলে, মঙ্গলবার 7:15 ছোট দরজা না খুলে রাখলে সেই বাড়িতে কোনো এক পুরুষ এর কুচ হবে এবং 13 দিন পর সেই ব্যক্তি মারা যাবে। সবাই তাকে কাকুদা নামে জানে। দৃশ্য পরিবর্তন হয়। আমাদের হিরোইন ইন্দুয়ের এন্ট্রি হয়। তাকে বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে আসে, কিন্তু ইন্দু দেখা দিতে রাজি না, কারণ সে তার বয়ফ্রেন্ড সানিকে বিয়ে করতে চায়। সানি সেই গ্রাম রাথুরির ছেলে। সেটা তার বাবা মাকে জানালে ইন্দুকে তার বয়ফ্রেন্ড সানিকে দেখা করতে বলে। এদিকে ইন্দু এক রহস্যময় বোন গুমতিকে দেখতে পাওয়া যায়, যে ছিল ইন্দুর মতোই দেখতে। রাতে তার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ রাখা হতো, কারণ সে ঘুমের ঘোরে বাইরে চলে যেত। ইংরেজি না জানার জন্য ইন্দুর বাবা সানিকে রিজেক্ট করে দেয়। তাই ইন্দু সানিকে পালিয়ে বিয়ে করবার সিদ্ধান্ত নেয়। তারপর ইন্দু, সানি এবং সানির বন্ধু কিলবিস পুরোহিতের কাছে গেলে বিয়ের দিন মঙ্গলবার 5টায় দিন ধার্য করে পুরোহিত। কিন্তু সানি ওই দিন বিয়ে করতে চায় না, কারণ ওই দিন সন্ধ্যা 7:15 ছোট দরজা খুলতে হবে। এদিকে যে মন্দিরে বিয়ে সম্পূর্ণ হবে সেই মন্দির থেকে সানিদের গ্রাম অনেক দূরে হবার জন্য সানি রিস্কটা নিতে চায় না। তখন ইন্দু সেই দিনের জন্য দরজা খোলা রেখে আসতে বলে, কিন্তু সানি জানায় তাদের গ্রামের একজন দরজা খোলা রেখে সিনেমা দেখতে গিয়েছিল। পরের দিন তার 2টি কুচ বের হয়েছিল, একটা সামনে এবং অন্যটি পেছনে। তখন ইন্দু বলে, তাহলে একদিনের জন্য তোমার বাবাকেই দরজাটি খোলা রাখতে বলো। এ কথা শুনে সানি রাজি হয়। অতঃপর যেদিন বিয়ে করতে যাবে সেই দিন সানি জানতে পারে যে তার বাবা তীর্থে যাবে, অর্থাৎ তিনি পরের দিন বাড়িতে ফিরবে। অতএব সানিকে দরজা খুলতে হবে। এদিকে ইন্দু সানিকে কল করছে। সানি বিয়ে করতে চলে যায়। তাড়াহুড়া করে বিয়ের কাজ সম্পূর্ণ করে যখন বাড়িতে যাবে, তখন দেখে তার বাইক নষ্ট হয়ে গেছে। তখন কিলবিসের বুদ্ধিতে পাশে থাকা একটি সাইকেল নিয়ে তাড়াহুড়া করে রওনা দেয়। পথিমধ্যে সাইকেল থেকে পড়ে যায় সানি এবং চেইন ছিঁড়ে যায়, তার হাতের ঘড়িটাও নষ্ট হয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে যখন গ্রামে পৌঁছবে,
ততক্ষণে 7:15 বাজে। সে বাড়িতে ঢোকে, ছোট দরজাটা খুলতে যাবে, তখন সেই দরজার লক নষ্ট হয়ে যায়। তখন বাইরে থেকে ভয়ঙ্কর গুমরানো শব্দ, এবং তখনই ছোট দরজাটা বিকটভাবে শব্দ করে খুলে যায় এবং ভয়ঙ্কর সেই ভূত কাকুদা এসে সানির পিঠে সজোরে লাথি মারে। দৃশ্য পরিবর্তন হয়, সানির ঘাড়ে কুশ দেখতে পাওয়া যায়। সবাই তাকে ঘিরে নানান অনুষ্ঠানে ব্যস্ত, কারণ সেও সবার মতো 13 দিন পরেই মারা যাবে। ইন্দু সানির বাড়িতে চলে আসে, তখন সবাই জানতে পারে সানি এবং ইন্দুর বিয়ের ব্যাপারটা। ইন্দু সব দেখেও বিশ্বাস করতে চায় না, বলে এটা একটি অসুখ যা যথাযথ চিকিৎসায় ভালো হবে। তাই সবার বাধা উপেক্ষা করে সানিকে দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডাক্তার অপারেশনের মাধ্যমে কোষ ঠিক করে, তারা অনেক খুশি হয়। কিন্তু পরের দিনই সকালে আবার ওই কোচ ফিরে আসে। ইন্দুর সামনে এক রহস্যময় ব্যক্তি তার ভিজিটিং কার্ড দিয়ে বলে, বিজ্ঞানের বাইরেও এমন কিছু আছে যা সমাধান ডাক্তারের কাজ না। পরে জানা যায় তার নাম ভিক্টর, সে একজন গোস্ট হান্টার। এদিকে গ্রামের সবাই আনন্দ উল্লাসে মেতেছিল, কারণ তখনও সবাই জানতো যে সানি ঠিক হয়ে গিয়েছে। যাই হোক, ওরা গ্রামে ফিরে আসে। যখন সানির কুশ ফিরে এসেছে দেখে সবাই নিরাশ হয়, সবাই বাড়ি ফিরে যায়। দৃশ্য পরিবর্তন হয়, ইন্দু আর কোনো রাস্তা না পেয়ে সেই গোস্ট হান্টার ভিক্টরকে কল করে গ্রামে আসতে বলে। এদিকে ভিক্টরকে দেখা যায় ক্যানভাসের মাধ্যমে এক পেতনিকে সাহায্য করতে। যাই হোক, ভিক্টর গ্রামে চলে আসে। ইন্দুর সাথে দেখা হয়। ভিক্টর জানায় সে এমন কেস অনেক সলভ করেছে, এবং ভিক্টর জানায় সে ওই ভয়ের স্থানে, অর্থাৎ সেই কাকতাড়ুয়ার কাছে যাবে এই রাতেই। তারপর সানি, ইন্দু, কিলবিশ এবং ভিক্টর সেই স্থানে যায়। ভিক্টর তার ক্যানভাস বের করে এবং ছবি আঁকা শুরু করে। এদিকে বাকি 3 জন প্রচণ্ড ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে। এক পর্যায়ে ছবি শেষ না হতেই ভিক্টরকে নিয়ে চলে আসতে বাধ্য হয়। তো ক্যানভাসে দেখা যায় একটি পুরাতন কুয়া, একটি কাক এবং একটি কবুতরের ছবি। পরে তারা তাদের গ্রামের সবচেয়ে পুরাতন কুয়াতে যায় এবং খুঁড়তে শুরু করে। এক পর্যায়ে বেরিয়ে আসে 2টি কঙ্কাল। ভিক্টর সেই কবর থেকে একটি টুপি পায়। তখনই কাকুদা আসে এবং সবাই প্রচণ্ড ভয় পেতে থাকে। এক পর্যায়ে আগুনের ঝলকানিতে কাকুদা ভ্যানিশ হয়ে যায়। ভিক্টর সেই টুপিতে দ্য গয়াল সার্কাস লেখা দেখতে পায়। এর মধ্যে ইন্দুর বাবা মা সানিকে দেখতে আসে। ভিক্টর এর ইংলিশ শুনে ইন্দুর বাবার খুব পছন্দ হয়। সানিকে বলে, তুমি তো মরে যাবা, ভিক্টরের সাথে ইন্দুর বিয়ে হলে কেমন হয়, মানে কাটা ঘায়ে নুনের ছিটা আর কি। সানি বেচারা মুখ বুজে সব সহ্য করতে থাকে। পরবর্তীতে এসবের জন্য সানি আত্মহত্যারও চেষ্টা করে। যাই হোক, ভিক্টর সেই টুপির কথা ইন্দুকে জানায় এবং 2 জন মিলে সেই সার্কাসের অনারের কাছে যায় এবং সে বলে, আজ থেকে 65 বছর আগে আমরা সার্কাস নিয়ে 3.5 জন রাথুরি গ্রামে গিয়েছিলাম। 3.5 জন মানে একজন 52 আকৃতির লোক ছিল তাদের দলে, তার নাম গুল্লক। তার একটি বিশেষ ক্ষমতা ছিল, সে কোনো মানুষের পিঠে ডান পা দিতেই সে মানুষের পিঠের সকল ব্যথা ঠিক হয়ে যেত। কিন্তু এই ক্ষমতা শুধু মঙ্গলবার সন্ধ্যা 7:15 কার্যকর হতো। একবার ওই গ্রামের প্রধান কোমর ব্যথাতে প্রচণ্ড কাতর হয়ে পড়েছিল। তখন এই গুল্লক তাকে ঠিক করে দিয়েছিল এবং সেই রাথুরি গ্রামে তার খুব নামডাক শুরু হয়। পরবর্তীতে সার্কাস শেষ করে আমরা সবাই সেখান থেকে চলে আসলেও গুল্লক সেখানে থেকে যায়। এর বেশি কিছু আর বলতে পারে না। ভিক্টর বুঝতে পারে সেই গুল্লকই কাকুদা। বাকি কাহিনী জানতে হলে গ্রামের বয়স্কদের জিজ্ঞেস করতে হবে। ওরা বাড়ি ফিরে এসে সানির আত্মহত্যার কথা জানতে পারে, কিন্তু আত্মহত্যা করতে পারে না সে। সানির বাবা সহ গ্রামের সবাই ইন্দু আর ভিক্টরকে চলে যেতে বললে। শেষ পর্যন্ত যখন সানি ইন্দুকে চলে যেতে বলে, তখন ইন্দু অভিমান করে সেখান থেকে তাদের বাড়ি ফিরে যায়। ইন্দু তার যমজ বোন গুমতিকে তার কষ্টের কথাগুলো বলছিল।
যে গুল্লককে গ্রামের সবাই এত ভালোবাসতো, তাহলে সে এত অন্যায় কেন করছে নিরীহ গ্রামবাসীর উপরে? তখন গুমতি হঠাৎ ভয়ঙ্কর গলায় বলে ওঠে, গ্রামবাসীরাই ওর ঘরেই আগুন দিয়েছিল। পরক্ষণে জিজ্ঞেস করলে আর কিছুই বলতে পারে না। এই গুমতির ব্যাপারটা ইন্দু ভিক্টরকে বললে সে বলে আজ রাতে গুমতির ঘরের দরজা খোলা রাখে। কিন্তু ওই রাতে ইন্দুর পাশে ওর মা শয়। এদিকে ভিক্টরও চলে আসে। ইন্দুর দেরি দেখে ভিক্টর পাইপ বেয়ে দোতলায় বেয়ে ওঠে। দরজার শব্দ পেয়ে ইন্দু মনে করে দরজা খুলে দেয়, কিন্তু সে আসলে গুমতি ছিল। ভিক্টর তখনও জানতো না যে ইন্দু আর গুমতি যমজ বোন। যাই হোক, পরে ইন্দু আর ভিক্টর গুমতির পিছু ধরে। এদিকে সানি আর কিলবিশও সেখানে চলে যায়। দেখা যায় যে গুমতি সানিদের গ্রামের সেই ক্ষেতের ভেতরে কাকতাড়ুয়ার কাছে যায় এবং বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। যখন হঠাৎ করে কাকতাড়ুয়া ভয়ঙ্করভাবে নড়তে শুরু করে, তখন কিলবিশ লাইটের সুরে মারলে কাকতাড়ুয়াতে আগুন ধরে যায় এবং কাকুদার আত্মা গোমতীর ওপর ভর করে এবং বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা। সে বলে সেই তৎকালীন সময় ওই শিবু নামে এক বাচ্চা তার বন্ধুত্বের কথা। শিবু সেই গ্রামের এক বিধবা গঙ্গার সন্তান। হঠাৎ শিবুর মায়ের খুব ব্যথাতে প্রচণ্ড কাতর হয়ে পড়লে শিবু গুল্লক ওরূপে কাকুদাকে ডাকতে যায়। গুল্লক জানায় যে সে কোনো মহিলার কোনো সমস্যা ঠিক করে না। অবশ্য শিবু তবুও জোর করে গুল্লককে নিয়ে যায়। গুল্লক শিবুদের ঘরে ঢোকা মাত্রই এক পালোয়ান সমস্ত গ্রামবাসীদেরকে শিবুর বিধবা মা গঙ্গা আর গুল্লকের কুসম্পর্কের কথা বলে, যা ছিল একদমই মিথ্যা কথা। গ্রামবাসী যখন শিবুদের বাড়ি এবং গুল্লকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়, তখন গুল্লক আগুনে ঝলসানো অবস্থায় গ্রামের সকল বাড়ির দরজাতে কড়া নাড়ে আশ্রয়ের জন্য, কিন্তু কেউ দরজা খোলে নাই। পরে ছুটতে ছুটতে সেই ক্ষেতের ভেতরে কাকতাড়ুয়ার কাছে গিয়ে শুয়ে পড়ে। কষ্ট সহ্য করতে করতে 13 ঘন্টা পর গুল্লক মারা যায়। এই জন্য তার সম্মানের জন্য গ্রামের ছোট দরজা বানাতে বাধ্য করে এবং তাকে সম্মান না করার ফলস্বরূপ 13 ঘন্টাকে 13 দিন কষ্ট দিয়ে মেরে ফেলে। এইসব বলে গুমতি অজ্ঞান হয়ে পড়ে। ভিক্টর খুব চিন্তিত হয়ে পরে ঠিক করে যে কাকুদা ওরফে গুল্লক এর পায়ে যেহেতু সব শক্তি, তাই তার পা কেটে ফেললে এই অভিশাপ থেকে গ্রামবাসী রক্ষা পাবে। যেহেতু কাকুদা মেয়েদের কিছু করে না, তাই পুরুষ নাই এমন বাসা খুঁজে বের করে। সেই বাসার সবাইকে কোনোভাবে রাজি করিয়ে কাজ শুরু করে। ভিক্টর কোন অস্ত্র ব্যবহার করবে এই কাজে সেটা ঠিক করে। রাতে কাকুদার জন্য অপেক্ষা করতে থাকে। কাকুদা আসে, কিন্তু যখন ভিক্টর কাকুদার পা কাটতে যাবে ওই সময় সানি চলে আসে, কারণ সানির আজকেই শেষ রাত, কালকেই সে মারা যাবে। কাকুদা ভিক্টর এর মতলব বুঝতে পেরে পালিয়ে যায় এবং গোমতীর দেহে আবার ভর করে। একসময় কাকুদা সেখান থেকে চলে যায়। ভিক্টর বুঝতে পেরে সেই পালোয়ানের বাড়ির কুয়োর কাছে যায়, সেই গঙ্গা আর শিবুর কঙ্কাল যেখানে পেয়েছিল সেখানে আগুন ধরিয়ে দেয় ভিক্টর। তখনই কাকুদা আসে এবং ভিক্টরকে প্রহার করতে শুরু করে। এমতো অবস্থায় দেখা যায় ইন্দু গোমতীর বেশে আসে এবং কাকুদার দিকে তাকিয়ে থাকে এবং ভিক্টরকে সেই কাঁচি দেয়। ভিক্টর তখনই কাঁচি দিয়ে কাকুদার ডান পা কেটে ফেলে। কাকুদা ভ্যানিশ হয়ে যায় এবং সেই সাথে সানির কুশও ঠিক হয়ে যায়। অভিশাপ শেষ হয়েছে বলে সবাই আনন্দ উল্লাস করতে ব্যস্ত। সবাই অনেক খুশি, কারণ এতদিন পর হলেও অভিশাপটা কেটেছে। এদিকে দেখা যায় ভিক্টরকে চলে যেতে সেই ক্যানভাস উড়িয়ে দেয় তার সিগনেচার করে, যেটা গিয়ে পড়ে সেই পুড়ে যাওয়া কাকতাড়ুয়ার উপরে। তো মুভি এখানেই প্রায় শেষ, কিন্তু পরক্ষণে আবার দেখা যায় যে এক বয়স্ক ব্যক্তি
বাড়ির দরজা সেই 7:15-তে কেউ নক করছে খুব ভয়ানকভাবে। তো দরজা খুলতেই দেখা মেলে কিছু ছেলেপেলে মজা করছে। তো তাদের তাড়িয়ে দেওয়ার পরক্ষণে আবার সেই টোকার শব্দ। কিন্তু যখন সেই লোক দরজা খোলে এমন কিছু দেখে যেটা দেখার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না। এর সাথে মুভিটি শেষ হয়। গল্পটি ধৈর্য সহকারে দেখার এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।